নমস্কার বন্ধুরা, আমার দিনলিপির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। খুব সম্প্রতি পূর্ব বরিশা হাই স্কুল তাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীদের নিয়ে একটা পিকনিকের আয়োজন করেছিল। তো কেমন ছিল সেই পিকনিক, কেমন করে আমরা গেলাম, কিরকম মজা করলাম, তাই নিয়েই আজকের এই ব্লগ হাজির। লোকেশন দেখে হয়তো তোমরা ভাবছো যে রায়চক, বুড়ুল বা কোনো গঙ্গার ধার হবে, কিন্তু একদমই ভুল। এমন সুন্দর জায়গা কিন্তু বেহালার বুকেই লুকিয়ে আছে। বেহালার শখের বাজার থেকে ভিতরে গেলে বেশ কয়েকটা ঝিল পড়ে। তো এরকমই একটা ঝিলের পাশেই আমরা কচি কাচাদের নিয়ে পিকনিকের আসর বসিয়েছিলাম। ঢেকি যেমন স্বর্গে গেলেও ধান ভাঙে, তেমনি পিকনিকে এসেও আমাদের অতি পরিচিত শঙ্করদা রান্নাবান্নার কাজে ফুল দমে লেগে পড়েছে। আর ওইদিকে বাচ্চারা তাদের স্বভাবসিদ্ধ মহিমায় পিকনিকের মেজাজে একেবারে খেলাধুলায় মত্ত হয়ে উঠেছে। খেলাধুলার পরে স্বাভাবিকভাবেই পেটের ভিতরে ছুঁচোর টন বৈঠক শুরু হয়ে গেছে, তাই আর দেরি না করে জলখাবারের পালা। জলখাবার খেয়ে প্রত্যেকেই আমরা শরীর ও মনে বেশ চাঙ্গা অনুভব করছি, তাই আশপাশটা এক্সপ্লোর করতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে বেশ কিছুটা এগিয়েই আমাদের ভোলে বাবার সাথে দেখা হয়ে গেল, তাই আজকের দিনটা মনে হয় ভালোই কাটবে মহাদেবের কৃপায়। বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। আজ বারবার করে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা ভীষণভাবে মনে পড়ছে। সত্যি আমি অত্যন্ত আপ্লুত এবং আন্তরিকভাবে আমি প্রচণ্ডভাবে অবাক হয়ে গেছি যে বেহালার বুকে শখের বাজারের মতো জায়গায় কি করে এমন এক সৌন্দর্য, এমন এক সৌন্দর্যের খনি লুকিয়ে থাকতে পারে। সত্যি না আসলে আমরা একেবারেই অজ্ঞাত থাকতাম এই জায়গা সম্পর্কে। জাপানের বিরতি আমরা জাপান করছি এই রিফাইনারিজের একদম ভিতরে। ভালো লাগছে, পরিবেশটা বেশ ঠান্ডাও আছে আর জলাশয় চারিদিকে পাড় বাঁধানো। আমরা স্যার ম্যাডাম বা ওই ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা সেই যে বাইরে থেকে সবাই আছি। হ্যাঁ, ভালোই লাগে। ওই দিকটা গেলে কপর টাকা পড়ে। থ্যাংক ইউ ম্যাডাম ফর দ্য ভিডিওগ্রাফি। আমাদের সকলের মধ্যেই শিশু লুকিয়ে থাকে, তাই এত জলরাশি দেখে নির্মল স্যার আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে একটু পা ভিজিয়েই আসলো। আমাদের এই পিকনিকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে তা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার দিনলিপিকে সাবস্ক্রাইব করে আমার দিনলিপির হাতটা শক্ত করে ধরে নিও। পিকনিকের মেজাজে স্যার ম্যাডাম ছাত্রছাত্রী সবাই একাত্ম হয়ে গেছে। সবাই বিভিন্ন খেলায় মত্ত, কোথাও বা চেস হচ্ছে, কোথাও বা লুডো হচ্ছে। আর তারপরে অঙ্কুর স্যারের তত্ত্বাবধানে আমাদের এখানে যে ঝিলে আমরা এসেছি সেই ঝিলটার আমরা একটা ম্যাপ বাচ্চাদেরকে দিয়ে ড্র করিয়েছিলাম। এটা কি হচ্ছে? এটা কি বানাচ্ছ? ম্যাম এটা ম্যাপ কিসের ম্যাপ? এটা এই আমরা ঝিলে এসে ঝিলের ম্যাপটা হচ্ছে। ঝিলের ম্যাপ। সবাই মিলে একসাথে বানাচ্ছ, তাই তো? হ্যাঁ, এখান থেকে লাইনটা কি হবে? এখানে হ্যাঁ, এবারে কি করব? বোতলে ছড়া ধর ধর ওটা আগে মারকে বলছি এটা কত কি সঙ্গীতা জল রংটা করি ডাক্তার ওটাকে অ্যারো করতে হবে, অ্যারো তীর মতো কর। তীর এমনি হয় না একটা ম্যাপের মধ্যে। ও এখান থেকে সোজা টান, এতটা বড় না, মুখটাকে এই দিয়ে ওই একই এখনো বনভোজনের লাঞ্চ সার্ভ করা হয়নি, তাই তো? না না হয়নি, হবে।
ডাল দিয়ে সব ভাত মাখলি তো মাংসটা মাংস কেমন হয়েছে? ভালো হয়েছে? লেগ পিস দিয়ে দাও ওকে, মানিককে লেগ পিস দাও। মাংস কেমন হয়েছে? ভালো, হেভি হয়েছে, ওয়ান্ডারফুল। তোমাদের দি এই টুম্পা দি ভাত মেয়ে এ তোকে দি ভাত, তোর কি ভাত লাগবে বাবা তোর? কেমন হয়েছে চিকেন? ঝাল হয়েছে? এখন তো বড় হয়ে গেছে, এখন ঝাল খেতে পারছো না? রান্না ভালো হয়েছে। আবার ঝাল বলেছিলাম ঝাল দিতে, বাচ্চারা খাবে। ম্যাডামরা সব বসে পড়েছে, কই দেখি ম্যাডামের মুখখানা দেখি একটু। ম্যাডামরা বসে পড়েছে, এক্ষুনি সব লাঞ্চ সার্ভ করা হবে। তো এইভাবে বনভোজনের একেবারে সমাপ্তিতে আমরা এসে উপস্থিত হয়েছি। স্যার ম্যাডাম সবাই একসাথে বসে পড়েছে, আমাদের জমিয়ে খাওয়া দাওয়া চলেছিল। দারুণ 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 সমস্ত মেনু হয়েছিল আর দারুণ মজা করে আমরা সবাই একসাথে খেয়েছিলাম। সবাই একসাথে মজা করে খাওয়াটা সচরাচর এখনকার দিনে আর হয় না। তো এই পিকনিকের মাধ্যমে সেই স্বাদটা আমাদের আবার পুনরায় আমরা আস্বাদন করতে পেরেছিলাম। তার জন্য সমস্ত পূর্ব বরিশা হাই স্কুলের ম্যানেজিং কমিটি এবং সবাইকে অশেষ ধন্যবাদ। আজকের ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ। সি ইউ সুন।